নমস্কার বন্ধুরা, চৌধুরী বিহার ব্লগে সকলকে স্বাগতম। এই যে ভাগনা এসছে, মানে মামাতো দিদির ছেলে, মামাতো দিদিও এসছে। ছবি দি এবং তার ছেলে এসছে, গান করছে। কপাল ভালো একদিনের জীবন তবু সবারে তোর কপাল ভালো শ্যামা মায়ের চরণ জুড়ে শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু। ছবিদি প্রায় পুজোর দুর্গা পুজোর দিন 10 আগে এসছে। তারপরে সব পঞ্চমীর দিন আমার শাশুড়ি মা এলেন। আবার অষ্টমীর দিন আসার কথা আছে মাসি মেসোমশাই, এক মামাতো বোন পাখিকে আপনারা চেনেন, ওই পাখির ওদের আসার কথা আছে অষ্টমীর দিন। শাশুড়ি মা এসছেন এবং সব একসঙ্গে বসে জলখাবার খাওয়া হচ্ছে। ছবিটি বসে আছে এদিকে। পঞ্চমীর দিন সন্ধেবেলা তখনও কেনাকাটা কমপ্লিট হচ্ছে না, সোনা চলে গেছে কানের কিছু গয়না টুকটাক কেনার জন্যে। সোনাকে নিয়ে গেছিলাম। সোনা ওখানে আমাদের কাছাকাছি একটা দোকানে, ওখানে কিনছে। পুজোর প্যান্ডেলে ঘোরা এবার পঞ্চমীর দিন এটা। সোনাকে নিয়ে ঘুরতে বেরোলাম। এটা আমাদের সামনেরই চিরসাথী ক্লাব আছে আমাদের বাড়ির কাছাকাছি, ওখানে নিয়ে গেছি, ওখানে নিয়ে দেখালাম। তারপরে এবার আরও অনেক জায়গা নিয়ে যেতে হবে, ঘোরাতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে ছবিদিকে নিয়ে এসেছি, ছবিদি কিছুদিন ধরেই আছে। ছবিদিকে এই পঞ্চমীর দিনটা দেখিয়ে ষষ্ঠীর দিন ছবিদির বোন, মানে আমার আরেক দিদি আর কি, দিদির বাড়িতে যাওয়ার কথা আছে। ছবিদি চলে যাবে ওখানে, ওখানে পুজোর কদিন থেকে আবার লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয়, ওখানে আসবে, এখানে আসবে আর কি। তাই ছবিদিকে দেখিয়ে নিলাম, তারপর বেরিয়েছি আবার মেয়েকে নিয়ে আরও কিছু জায়গা ঘুরতে। দূরে যেসব জায়গাগুলো আছে বাইকে করে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। পঞ্চমী ষষ্ঠী, এটা সব ষষ্ঠীর দিন, এটা অবশ্য ষষ্ঠীর দিন। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এবং এখন মানে এমনইভাবে এবারে পড়েছে, নবমী দশমী একদিনে, ষষ্ঠী সপ্তমী একদিনে, এরকমভাবে সব পড়েছে। যাই হোক, তো ওইভাবেও হলেও আমরা দশমী পর্যন্তই প্রায় ঘুরেছি। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মেদিনীপুর টাউনেই, অন্য কোথাও যাইনি, খড়গপুর বা দূরে কোথাও যাইনি। মেদিনীপুর টাউনের মধ্যেই যেসব ঠাকুর, সবগুলো মোটামুটি কভার করার চেষ্টা করেছি, সব দেখেছি। বাইকে করে সোনাকে নিয়ে ঘুরতে যেতে হয়েছে। কোনো সময় ওকে হয়তো নিয়ে গেছি, কারণ এখন তো আর দুজনকে একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়, বড় হয়ে গেছে। যার জন্যে কোনো দিন পাপিয়াকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, কোনো দিন সোনাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। মা তো কিছুতেই বেরোতে চায় না, মাকে অনেকবার বলা হয়েছে, মাকে আলাদা করে গাড়ি করে দেওয়ার কথা বলা হয়েছে, টোটোতে বলা হয়েছে, কোনোভাবেই বেরোবে না। তবুও সবাই মিলে মাকে নিয়ে বেরিয়েছিলাম একদিন, কাছাকাছি কিছুটা, বললো হেঁটেই যাব, তো হেঁটেই ঘুরেছে। যা ভিড়, সত্যিকারে অন্য কিছু গাড়িতে যাওয়া অসুবিধে। আর তাছাড়া আসল সময়, যে সময় সন্ধেবেলাটা মানে যে সময় দেখতে ভালো লাগে, সেই সময়টায় টোটো বন্ধ, অন্য সব গাড়ি বন্ধ, বাইক ছাড়া গতি নেই। মা যেতেও চাইলো না, তাই জন্য মাকে, শাশুড়ি মাকে, সকলকে নিয়ে বেরিয়েছিলাম একদিন। কাছাকাছি সবগুলো ঘুরিয়ে নেওয়া হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে রবীন্দ্রনগর দুর্গা পুজো কমিটি, এখানে ঠাকুর দেখতে এসেছি।
এরপর যাওয়া হচ্ছে রাঙামাটি। এটা রাঙামাটিতে একটা ঠাকুর হয়, খুব ভালো ঠাকুর, প্যান্ডেল হয়, খুব ভালো ঠাকুর হয়। ওই রাঙামাটিতে যাওয়া হচ্ছে ফ্লাইওভার দিয়ে। সোনা আমার সঙ্গে যাচ্ছে বাইকে করে। এটা সপ্তমীর দিন। এবার ভিডিওটা হয়তো কিছু এলোমেলো হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়তো এলোমেলো হয়ে থাকতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। দেখুন কত সুন্দর আলো সাজিয়ে দিয়েছে ওটা মেদিনীপুর। এইভাবে বিভিন্ন জায়গা সব আলো দিয়ে দিয়ে, যত পুজো প্যান্ডেলের কাছে ছাড়াও পুজো প্যান্ডেলের অনেক আগের থেকেই এরকমভাবে আলো দিয়ে সাজানো আছে, সাজানো হয়েছিল। এই দেখুন গাছের ফাঁক দিয়ে প্যান্ডেল দেখা যাচ্ছে। এত সুন্দর আলোর কায়দায় পুরো প্যান্ডেলটা ছিল, খুব সুন্দর লাগছিল। যারা যারা মেদিনীপুরের পুজো দেখেননি তারা আমার ভিডিও দেখে কিছুটা মেদিনীপুরের পুজো সম্বন্ধে কিছুটা আইডিয়া তৈরি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকে দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, কমেন্ট করলে খুব ভালো লাগে। কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানানোয় আরও উৎসাহ পাবো। এত সুন্দর প্যান্ডেলে কারুকার্য, এত সুন্দর কাজ, সত্যি মুগ্ধ করে দেয়। আর সেরকম ভিড় দেখুন, মারাত্মক ভিড়। সপ্তমীর দিন যদি, মানে ষষ্ঠী সপ্তমীতে যদি এরকম, ষষ্ঠীর দিন সম্ভবত এটা, ষষ্ঠীর দিন যদি এত ভিড় হয় তাহলে কী অবস্থা চিন্তা করুন। দেখে ফিরে আসছি, রাঙামাটিটা দেখে ফিরে আসা হচ্ছে। সব প্যান্ডেলগুলো হয়তো সেইভাবে ভিডিও তুলতে পারিনি, কত কিছু তুলেছি সেগুলোই দেখাচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব নয়। প্রচুর পুজো হয় মেদিনীপুরে, পুজোর শেষ নেই। মানে দুর্গা পুজো থেকে এখন সমস্ত পুজোই প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই প্যান্ডেলটা দেখুন, এটা শ্রীকৃষ্ণের সে রথ করেছে, এটা হচ্ছে কেরানীতলায়। যেতে যেতে যেটুকু দেখা যায়, মানে বাইকে করে যেতে যেতে ওই তুলেছি। এই যে এটা দেখুন, এটা বিধাননগর, আমাদের এখানে বিধাননগর বলে একটা জায়গা আছে। ওই বিধাননগরের মাঠে এই পুজোটা হয়। খুব মানে প্রচুর লোক সমাগম হয় এখানে, আর মাঠটাও বিশাল বড়। এখানে বসে বেশ আড্ডা চলে, পুজো দেখার সঙ্গে সঙ্গে, ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে বসে আড্ডা চলে। এটা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা পুজো প্যান্ডেল। এটা হচ্ছে মিত্র বাড়ির পুজো। মিত্র বাড়ি একটা বাড়ি আছে, সেই মিত্র বাড়ি তাদের পুজো আর কি। খুব ধুমধামে পুজোটা হয়, খুব ভালো লাগে। এটা আরেকটা পুজো, সেখানে চলে এসেছি। এটাও আমাদের বাড়ির কাছাকাছি পুজো প্যান্ডেল। এটা চিরসাথী পুজোতে এখানে মা, পাপিয়া, আমার শাশুড়ি মা আর সোনা সকলে মিলে দেখছি। আবার কাছাকাছি কিছুটা ঘুরে নিয়ে তারপরে আবার মেয়েকে নিয়ে চলে এলাম একটু দূরে। এটা রবীন্দ্রনগর সম্ভবত, হ্যাঁ এটা রবীন্দ্রনগরই বোধ হয়। না না, এটা রবীন্দ্রনগর নয়, এটা হচ্ছে ওই পাটনা বাজার, পার্কের মাঠ বলে, ওইখানের ঠাকুর।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কিছু এলোমেলো আছে কোনো জায়গায়, এটাও ওই মিত্রবাড়ির পুজোর ওখানেই তোলা। সোনা রয়েছে, পাপিয়া রয়েছে, মা রয়েছে, শাশুড়ি মা রয়েছেন। পাশের বাড়ির এক কাকু ও কাকিমার সঙ্গে দেখা, ওদের সঙ্গে গল্পে একটু ব্যস্ত এরা। এটা হচ্ছে নজরগঞ্জ। নজরগঞ্জ বলে একটা জায়গা আছে, নজরগঞ্জের ওখানে ঠাকুর পুজো প্যান্ডেলে গেছিলাম। আর পুজো মানেই তো মানে ঠাকুর দেখা তো আছেই, তার সঙ্গে সেলফি আর ফটো তোলার ধুম। এই দেখুন, মেয়েও আরম্ভ করে দিয়েছে সেলফি তুলতে। সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলে এত সুন্দর সুন্দর কারুকার্য, সত্যি মানে মুগ্ধ করে দেয়। প্রসাদ দিচ্ছে মিত্রবাড়ি। এটা বললাম ভিডিওটা একটু এলোমেলো আছে, এদিক ওদিক হয়েছে, দেখে নেবেন। এইটা হচ্ছে যুগ্নতলা। যুগ্নতলা ঠিক নয়, এটা হচ্ছে যুগ্নতলা পেরিয়ে একটু মহাতাবপুর ওই দিকটায় প্যান্ডেল। বিশাল মাঠ, মাঠের মধ্যেই প্যান্ডেল, পুজো প্যান্ডেল। একদিকে রাস্তাঘাটে ভিড়টা একটু কম, কারণ ওই টোটোটা বন্ধ করে দেওয়া হয়েছিল, টোটো বা 4 হুইলার সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছিল একটা দুপুর 3টে থেকে সম্ভবত ওটা পরের দিন মানে রাত 3টে পর্যন্ত বোধহয় এরকম একটা টাইম বন্ধ করে দেওয়া হয়েছিল। এ দেখুন কী সুন্দর সুইমিং পুলের মতো তৈরি করা হচ্ছে ওখানে, কী সুন্দর ওখানে বোটিং হচ্ছে, বোটিংয়ের ব্যবস্থা করেছে সব পুজো প্যান্ডেলের পাশেই। বাচ্চারা কি সুন্দর বোটিং করছে। হ্যাঁ, যেটা বলছিলাম, টোটোটা বন্ধ করে টোটো বা 4 হুইলার সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য তবু রাস্তাঘাটে কিন্তু চলাচল করতে পারা গেছে। না হলে যদি ওগুলো বন্ধ না করতো তাহলে রাস্তাঘাটে যাওয়া যেত না, প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে। আর এত মানে একে তো মেদিনীপুরে পুরনো শহর, এখানে লোকসংখ্যা ক্রমশই বাড়ছে। তারপরে আশেপাশে যত গ্রাম থেকে অনেকে সব এখানে চাকরি পেয়ে মেদিনীপুরের সূত্রে এসছে, এখানে এসে বাড়ি করেছে, প্রচুর ফ্ল্যাট এসব করে প্রচুর লোক সংখ্যা বেড়ে গেছে। এটা অষ্টমীর দিন সকালে ভোরবেলা ওরা অঞ্জলি দিতে এসছে, পিসি ভাইজি মানে আমার মেয়ে আর মৌলি, পিসি ভাইজি এসছে অঞ্জলি দিতে এখানে মিত্রবাড়িতেও সামনাসামনি যেহেতু ওটা, আর চিরসাথী ক্লাব, এই দুটোতেই ওরা অঞ্জলি দিয়ে গেছে। সব জায়গায় অঞ্জলি দেওয়া চলছে ভোরবেলা একদম, কারণ একটু পরেই অষ্টমী শেষ। এমনই এবারে পড়েছে সপ্তমী অষ্টমী একদিনে, এরকমভাবে সব এমনভাবে পড়েছে যার জন্যে হয় খুব একদম ভোরবেলা উঠে অঞ্জলি দিতে হচ্ছে, না হলে অষ্টমী কেটে যাবে, এরকম পজিশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না।
এই দেখুন মৌলি, সোনা। তার একটু পরেই মানে বায়না ধরেছিল যে শাড়ি পরবো, শাড়ি পরে যাব বিধাননগরের মাঠে, বাবা আমাকে নিয়ে চলো। বিধাননগরের মাঠে আমার সব বান্ধবীরা এবং আমার ওর মাস্তুতো বোনেরা সকলে সব আসবে, একজোট হবে, মাস্তুতো দিদি বোনেরা সব একজোট হয়ে ওরা বেশ ওখানে একটু গল্প করবে। প্রত্যেক বছরই ওই বিধাননগরের মাঠে সকলে একত্রিত হয়, একটু আনন্দ করে। হ্যাঁ, এই যে চলে এসেছে, এটা আমার ছোটো ভাইরা ভাই। এই যে মাস্তুতো বোনেদের সঙ্গে, দিদিদের সঙ্গে, এই যে সব এগুলো সব ওর মাসির মেয়ে, মাস্তুতো দিদি মানে আমার শালির মেয়েরা। এটা মেজো শালির 2 মেয়ে, রাশি রায়, 2 বোন। এটা আমার ছোট শালির মেয়ে। আর এই যে বাচ্চাটি দুষ্টু, ছোট শালির এক ছেলে এক মেয়ে। প্রত্যেক দিনই পুজোয় বেরিয়েছিলাম, একদিনও বন্ধ যায়নি। মানে এবারে মেয়ের জন্যেই আরও মেয়ের তাড়নায় এক আধ দিন হয়তো বেরোই না অন্যবার, এবারে কিন্তু প্রত্যেক দিনই বেরোতে হয়েছে। মেয়ে বলেছে সমস্ত আমার মেদিনীপুরে যত পুজো আছে আমাকে দেখাতে হবে তোমাকে করে নিয়ে, যার জন্য পাপিয়াকে একদিনই নিয়ে বেরিয়েছিলাম। আরেকদিন সব বাড়ির সকলের সঙ্গে বেরিয়েছিলাম। এটা দেখুন, এই যে মল্লিক বাড়ির পুজো, এটা মল্লিক বাড়ির দুর্গা পুজো। মল্লিক চক বলে আমাদের এখানে আছে, সেই মল্লিক চকে মল্লিক বাড়ির দুর্গা পুজো এটা। এই যে বেরিয়েছি, পাখি ওই দিন পাখি বেরিয়েছিল আমাদের সঙ্গে, পাখি ছিল মানে আমার ওই মামাতো বোন পাখি আর সোনা আর আমি 3 জনে মিলে বেরিয়েছিলাম। এটা ছোট বাজার, মেদিনীপুরের ছোট বাজার বলে একটি জায়গা আছে, ওই ছোট বাজারের পুজো এটা। এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়। আমরা চলে গেছিলাম ছোট বাজারে। দেখুন কত সুন্দর আলোর মানে কারুকার্য, সব আলোর কারসাজি। এটাও মল্লিক চকের একটা ঠাকুর। কি সুন্দর দেখুন মূর্তি। প্রতিটি প্যান্ডেলের এত সুন্দর কারুকার্য করা, সত্যি এক একটা এক এক রকম। কোনোটা কোথাও ঝুড়ি দিয়ে করেছে, কোথাও বিভিন্ন আলোর কায়দা করেছে। এই যে এটা মল্লিক চকের একটা ঠাকুর দেখতে এসে এই যে বন্ধুর সঙ্গে দেখা হলো, আমারই বন্ধু জয়ন্ত, ওর বউ ছেলের সঙ্গে দেখা হলো, গল্প হলো বেশ কিছুক্ষণ। সব পুজো হয়তো দেখাতে পারলাম না, তবু কিছু কিছু পুজো দেখালাম। হয়তো কিছুটা ভিডিওটা কিছুটা এলোমেলো হয়ে রয়েছে, যাই হোক ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা শেয়ার এখনও কমেন্ট করেননি
বা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 করবেন। এটা রাজাবাজারে, মেদিনীপুরেরই রাজাবাজার বলে। তো এই রাজাবাজারের দুর্গাপুজো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ঠাকুরও তেমনি অসাধারণ। হয়তো সব ভালোভাবে হয়তো ঠাকুর ঠিক মতো দেখাতে পারছি না, তবুও দেখুন ঠাকুরগুলো খুবই সুন্দর। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে দেওয়া আছে। এটা রবীন্দ্রনগরেরই ওই ঠাকুর। আগে দেখেছিলাম, মানে মেয়েকে নিয়ে এসেছিলাম ওই দিন, নিয়ে এসেছিলাম পাপিয়াকে নিয়ে আমি এসেছিলাম। সঙ্গে একটু তুললাম সেলফি। এটা চলে গেলাম বিধাননগরে, আবার পাপিয়াকে নিয়ে গেলাম বিধাননগরে দেখাতে। সকলে দেখুন ফটো তোলায় ব্যস্ত, তাই আমরাই বা বাদ যাই কেন, আমরাও কয়েকটা ফটো তুলে নিলাম। যে মন্দিরে আদলে করেছে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো, মানে দূর থেকে এত দুর্দান্ত লাগছিল। মাসিমণিরা কিছুতেই বেরোলো না। এই যে পুজোর মাঝেই একদিন আমার সেজো শালি এবং তার মেয়ে এসেছিল, সামনাসামনি ঠাকুর দেখতে এসেছিল, একবার আমাদের সঙ্গে দেখা করে গেল। আসবি কুচু, টাটা টাটা টাটা। মেদিনীপুরে পুজোর শেষ নেই বাবা, একটার পর একটা, মানে চতুর্দিকে দুর্গাপুজো। আগে ছোটোবেলায় দেখেছি এত দুর্গাপুজো হতো না, এখন প্রচুর ছেয়ে গেছে একদম দুর্গাপুজো। সমস্ত পুজোই বেড়ে গেছে, তো দুর্গাপুজো তো একটা এত বড় পুজো, সেটাও যে এত পরিমাণে বেড়ে গেছে যে অকল্পনীয়। আমি আর পাখি এগিয়ে চলেছি, সোনা পিছনে ভিডিও করতে করতে যাচ্ছে। দেখা হবে পরবর্তী ব্লগে। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।